আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন একটা বারবার করে মাস্টারমশাই একটা গল্প শোনাতেন, বা বলা যেতে পারে এমন একটি প্রবাদের কথা বলতেন যে প্রবাদটি নাকি আমাকে বা আমার সহপাঠী যারা ছিল, আমার সময় যারা ছিল, তাদেরকে নাকি একেবারে সমৃদ্ধ করবে। যেটা বলে রাখা দরকার যে মাস্টারমশাই কি বলতেন যে পাঁচটা দেশলাইয়ের কাঠি যদি একত্র হয় তাহলে কিন্তু শক্তি বাড়ে। অর্থাৎ মাস্টারমশাই কিন্তু সেদিনকে একটা টিম ফরমেশনের কথা বলছিলেন, আর সেটাই এই বয়সে এসেও আজও মনে আছে। মনেটা কেমন আছে সেটা একটু বোঝাই। এই কিছুদিন আগে 31তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হওয়ার আগেই ভারতবর্ষের মহিলারা ওয়ার্ল্ড কাপ জিতে ফেললেন। এ এক অদ্ভুত বিষয়। আর সেই ওয়ার্ল্ড কাপে শেষ ট্যাগলাইনটা হলো যে ইউনিটি অ্যান্ড টিম, সেটাই নাকি শেষ পারফরমেন্স দিয়েছে। আসবো সঞ্জয়ের কাছে যে ইউনিটি অ্যান্ড টিম পারফরমেন্স যেটা বারবার করে বলার চেষ্টা করেছেন। আমি সঙ্গে প্রথম জিনিস যেটা আসতো, ছবির কথা পরে আসতো, আগেই টিম অ্যান্ড ইউনিটি, মানে এই একটা যে ছবি করার যে পরিকল্পনা, একটা পরিকল্পিতভাবে যাওয়া এবং তারপরে ছবি করা, আর তারপরে এই আজকে আমরা যে ছবিটা দেখছি সেইটা হচ্ছে তার এন্ড রেজাল্ট। এটা নিয়ে আগে প্রথমেই কিছু বল। টিম ছাড়া কিছু হয় না। ওই যে তুমি বললেন না রাজা, যে আমাদের মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতলো, 50 ওভারের ম্যাচ, সামনের বছর আবার T20। সো দুজনেরও একটা টিম হতে পারে যখন আমরা ডাবলস খেলি, আবার 200 জনেরও একটা টিম হতে পারে যখন একটা বড় ক্যানভাসের ছবি তৈরি। আলটিমেটলি কিন্তু টিম। যদি একজন বলে যে আমি একটা ছবি বানালাম, আমি মনে করি সিনেমা এমন একটা মাধ্যম, হ্যাঁ আমি হচ্ছি সেই মানুষটা যাকে সবকিছু বলা যায়, গালাগালি দেওয়া যায়, কাটাছেড়া করা যায়, ভালো বলা যায়, সবকিছু বলা যায়, কিন্তু টিম ছাড়া কেউ নই। ধোনির সময় একটা কথা ছিল না, ক্যাপ্টেন বা মাইক ব্রিয়ারলি বলতেন, মাইক ব্রিয়ারলির মতন বড় প্লেয়ার তো উনি তো বড় প্লেয়ার না, ভালো টিম ছিল, যে ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড অনলি অ্যাজ ইজ টিম। তখন ইংল্যান্ডের টিম ভাবে। তো আমাদের যোজনগন্ধার ক্ষেত্রে উবাচোর যে টিমটা, এই টিমটা কিন্তু অ্যাকচুয়ালি উবাচো সিনেমার চালিকা শক্তি। আমি ওই চালানোর চেষ্টা করছি। দর্শকদের যেটা একটা কথা বলে রাখি, যে এতক্ষণ তো টিমের কথা হলো, কিন্তু ছবি তৈরির ক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা প্রেস কনফারেন্সের সঙ্গে শুনছিলাম এমন এক ব্যক্তিত্বকে উনি এনেছেন যিনি এই ছবিটার কাটাছেঁড়াটা করেছেন, অর্থাৎ ছবির এডিটার। তো ছবির এডিটার প্রথম দিন সঞ্জয়কে নাকি বলছিল, এটা কথোপকথন আমি এই কিছুক্ষণ আগে যখন আলোচনা হচ্ছিল তখন আমরা আলোচনা করছিলাম, তো উনি প্রত্যেকবার ওনার সাথে যখন টেবিলে বসতেন, ছবি নিয়ে আলোচনা হতো, উনি ওনার জায়গা থেকে বলতেন, দেখুন ভিন্ন ভাষা, ভারতবর্ষ এমন একটি দেশ যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষা, রিজিনাল ভাষার মধ্যেও রিজিনাল আছে, হ্যাঁ, সেখানে কতটা জটিলতা হয়েছে সেটা হয়তো ছবিটা দেখলে বোঝা যাবে, বা জটিলতা হয়নি এ কথাও বলাই বাহুল্য। তো উনি বলতেন এম মাটলারদা, মানে কি বলছেন আপনি, এটা তেলুগুতে আমি বললাম, বাংলায় হয়তো সঞ্জয় তখন বলতো, আচ্ছা এই পুরো বিষয়টাই এই এডিটরের থেকে আগে শুনবো। স্যার, welcome to Kolkata Times News. Thank you. I really want to know, I mean, was language a barrier doing this edit? Do you think? क्या बोलते हैं?
language. Yes. Cinema has its own language, but the dialogue, the language portion, the dialogue portion was the barrier. That's Of the cinema, the language. the cinema is mainly visual media. Because the silent shots, the cuts, that's to understand the audience total theme or concept and the expression. I like this film, the artist acting wise, the very reality acting wise and movement, and then the artist wearing different colors, that is in symbolically, and the materials, the property. That is also helped me editing point. Every artist movement is very smooth. No acting is nice, natural movement. That's why I like. And then director used the stage property is separate, the outdoor is separate. Outdoor, every artist wearing goggles, chappal, boot. In the stage, the natural costume. That's why I think first I will like the sound, and then dialogue is not important for a technician and a cameraman or editor or property. Only acting expressions, artist expressions and movement. That's why I help the editing work. থ্যাংক ইউ সো মাচ। সঞ্জয়, ফিরে আসছি তোমার কাছে, যে ছবি নিয়ে এবার একটু কথা বলবো। যে মহাভারত এপিক, এইখান থেকে সমসাময়িক এইরকম একটা সময়কে রিলেট করা, এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে নারী শক্তিকে একেবারে সামনে রেখে নিজের বক্তব্যটাকে একেবারে দর্শক অব্দি নিয়ে যাওয়া, এবং এমন দর্শক, এই দর্শককে খোঁজার একটা প্রয়াস, যে সাধারণভাবে যে দর্শক একেবারে কমার্শিয়াল ছবি বলতে যেটা দেখে, একেবারে এন্টারটেইনমেন্ট মুভি বলতে যেটা দেখে, তা নয়। এই ছবিটা অবশ্যই একটা বার্তা আছে। ছবিটা বলতেছে যে সমাজের বিভিন্ন প্রেক্ষাপটের অতীতকে ধরে, একেবারে মহাভারতকে ধরে, শেখরকে ধরে, এটা নিয়ে যদি সমসাময়িক বার্তা, সমকালীনতা। আমার মনে হয় লোপা থিয়েটার নিয়মিত করে, কাবেরী গান গায়, ওরা না অভিনয় করে। ওরাই না একদিন আমাকে রিহার্সালের মধ্যে বলেছিল যে আপনি যোজনগন্ধার জন্য অভিনেত্রী খুঁজছেন, আপনার স্ক্রিপ্টে মনে হয় পড়তে পড়তে রিহার্সাল দিতে দিতে আমরা সবাই যোজনগন্ধা। এটা আমাকে ওই মেয়েটি বলেছিল, যার নাম গোপা। তো আমার মনে আছে তো এটা আমাকে কোথাও একটা স্ট্রাইক করে, কিন্তু ততক্ষণে তো আমার জালেকার হয়ে গেছে। তো সমকালীনতা কিন্তু না থাকলে, যারা আজকে সমসাময়িক আর্টিস্টরাই তো পারফর্ম করছে, এরা তো মহাভারতের যুগের শিল্পী নয় তো, কিন্তু এরা প্রত্যেকেই শিল্পী। সো এরা সমকালীনতাটাকে যেখানে পাচ্ছে, যেভাবে আবিষ্কার করেছে, সেইটা আমার মনে হয় ওদের মুখ থেকে শোনা অনেক বেটার। আমি তো বলতেই পারি, কিন্তু সব কথা আমিই বলবো, লোকা বলবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মহাভারতের মতো তো ক্লাসিক আমরা পাই না, আর পাইনি অ্যাকচুয়ালি। আর যে নারী চরিত্রগুলো মহাভারতে আছে, সেগুলো তো মানে তার শাখা প্রশাখা মেলতে মেলতে 5 দিন লাগবে এই আলোচনাটা করতে। কিন্তু আমরা যদি একেবারে যোজনগন্ধায় আসি, তাহলে যোজনগন্ধা মানে লড়াই। আর আজ যখন আমরা দাঁড়িয়ে আছি, যে কজন মহিলা এখানে আছি, তারা বাড়িতে থাকি, বাইরে থাকি, যে প্রান্তেই থাকি, মানে ডালে ফোড়ন দিতে গেলেও একটা লড়াই, সেটাও একটা লড়াই। হয়তো আমার সামনে ফোড়নের কৌটোও রয়েছে, ডালও রয়েছে, হলুদও রয়েছে, কিন্তু সেইটা আমার রান্নাঘর অবধি পৌঁছানো, বা আরও প্রিসাইজলি বলতে গেলে আমার হাত অবধি পৌঁছানো, বা আমি সেটাকে নিয়ে আসি, সেটা তো একটা লড়াই। এবং যোজনগন্ধাও একটা লড়াই। ফলত ওইটা যখন আমরা এই স্ক্রিপ্টটা পড়ছি, আমি সকলের শেষে এই টিমের সাথে যুক্ত হই। আমি যখন এই স্ক্রিপ্টটি পড়ছি, তখন আমার কখনো মনে হয়নি যে ওই রকম একটা বড় মুকুট পরা একজন রাজা বা কাচুলি পরা একজন মহিলা, এটা মনে হয়নি। আমি দিব্য জিন্স প্যান্ট টি শার্টে, আমার মনেই হচ্ছিল যে হ্যাঁ ওই চরিত্রটা আমাকে দিলে আমি কেন করতে পারবো না। হয়তো এক্স্যাক্টলি এই সংলাপগুলো আমি বাড়িতে বলি না, কিন্তু এই সংলাপের পেছনে যেটা আছে, হিডেন টেক্সট যেটা আছে, সেটা তো অবশ্যই আমি। ফলত অবশ্যই এটা রেলেভেন্ট, এবং সেই রেলেভেন্সিটা তৈরি হয়েছে এখন এইখানে দাঁড়িয়ে প্রাথমিকভাবে সঞ্জয়দার হাত দিয়ে। কিন্তু আমার মনে হয় যে আদি অনন্তকাল ধরে মহাভারত তো আসলে রেলেভেন্ট। মহাভারত তো আসলে যে কজন মহিলা আছে, মানে এইরকম মহাভারতের সমস্ত মহিলা চরিত্রগুলোই
এবং তাদের সমস্ত জন্মগুলোই ভীষণ রহস্যাবৃত। প্রত্যেকটি নারী চরিত্রই তো লড়াইয়ের কথাই বলে, তার একটা নিজস্ব জার্নি আছে এবং আমাদের যোজনগন্ধার তো আছে। দর্শককে শেষ করার আগে একটা কথা দর্শকদের বলে দিই, এটা অত্যন্ত প্রাসঙ্গিক যে একটা টিমটা হচ্ছে অনেকটা সেরকম যে মহাসাগরে একটা জাহাজ চলছে, চলমান জাহাজ, তাতে প্রচুর নাবিক আছেন, কিন্তু তাতে ক্যাপ্টেন একটাই। ক্যাপ্টেন শেষ নির্দেশটা দেন যে জাহাজ ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে, কি কি করণীয় আছে, সেই ভূমিকায় কিন্তু আজকে এই যোজনগন্ধায় সঞ্জয়কে আমরা দেখলাম। এবং আগামী দিনে ওর কথা অনুযায়ী যে কথা ও বারবার করে বলেছে, আজকে হয়তো 2025-এ কতটা আমরা এটাকে নিতে পারছি বা কতটা বুঝছি সেটা আমি জানি না, সময়ের সাথে হয়তো সেটা দেখতে হবে। তবে একটা কথা সত্য, সেলুলয়েড যেরকম নিজের গতি বদলেছে, আজকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা আগামী দিনে মানুষের জায়গা থেকেই কিন্তু মানুষের কাছেই কিন্তু পৌঁছে গিয়ে এই হয়তো ছবির টোটাল যে এই ফ্রেম, এই ছবি দেখা বা ছবি বোঝা বা ছবি করা সবটাই কিন্তু বদলে দেবে। তার জন্যে সঞ্জয়কে অবশ্যই একটা ধন্যবাদ যে এরকম একটা ছবি উপহার দেওয়ার জন্য। অবশ্যই দেখবেন আগামী দিনে এই ছবি নন্দনে থাকছে, যা যা ছবির আপডেট থাকবে সবটাই আপনাদের সামনে তুলে দেবো আগামী দিনে, আগামী সময়। আপাতত এইটুকুই। দেবজিৎ গাঙ্গুলি, কলকাতা টাইমস নিউজ, কলকাতা।